স্বামীর সাথে ঝগড়া। বললাম, তোমার মানসিক চিকিৎসা প্রয়োজন। যাচ্ছি আমি, যেদিন ভুল ভাঙবে সেদিন নিয়ে আসিও। বাবার বাসায় চলে আসলাম বিকেলে। রাতেও বেশ কয়েকবার কল করলো, অভিমান করে ধরিনি। পরের দিন দুপুরের দিক সে উপস্থিত। দরজা খুলতেই ওর এলোমেলো চাহনি দেখে মনটা খারাপ হয়ে গেল। রাতে ঠিকমতো ঘুমায়নি, বুঝতে পারলাম। হাত মুখ ধোও, আমি খাবার আনতেছি। ও চুপচাপ ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসলো। আমিও সামনে বসে রইলাম। খাওয়া শেষ করে বলল, তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। আচ্ছা। ঘরে এসে জামা গোছাচ্ছি। ছোট বোন চোখ মুখ কুঁচকে বলল, এ দিদি, তুই না ঝগড়া করে এসেছিস? জামাইবাবু এসে একবার রেডি হতে বলল, তুইও সঙ্গে সঙ্গে আচ্ছা বলে দিলি? এত বাজে ব্যবহার করলো, তাও কিছু বলবি না? কি বলবো? একটু বকাবকি তো করতে পারতি, তাহলে পরের বার এমনটা করতো না। এখন যদি বলি আমি যাব না, ও নিঃশব্দে চলে যাবে। ও ভুলটা বুঝতে পেরেছে জন্যই এসেছে। এখন উল্টা আমি অভিমান দেখালে বিষয়টা বাড়তে থাকবে। আর ও আমার অভিমান করে বলা কথাগুলো সত্যি মনে করে। বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওকে বললাম, যদি না আসতাম তাহলে কি করতে? কেন আসবে না? কালকে এত কিছু বললে, তারপরেও যে আমি আসব সেটাই বা তোমার মনে হলো কিভাবে? ভুল হয়েছে বুঝতে পেরেই তো গেছি। তুমি তো জানোই আমি কেমন। না আসার তো কোনো কারণ নেই। না বুঝলে বুঝে আনতে যেতে না? যেতাম তো। হ্যাঁ হ্যাঁ জানি, একবার দেখেছি তো, 2 দিন পর এসেছিলে। এই খোটা আর কতদিন দিবে? তারপর থেকে কি অত সময় দূরে রাখছি? একবার রাখছো, সেটাই অনেক। দ্বিতীয়বার এতক্ষণ দূরে রাখার কথা ভাবলে খুন করব তোমায়। তুমিও তো কথা দিয়েছিলে, যতই ঝামেলা হোক কোথাও যাবে না। আমি আসবো, যা মন চায় তাই করব। রাগ করে চলে আসবো, ভাত খাবো না, কাঁদবো, অনেকক্ষণ ভিজবো। তোমার আমাকে সামলাতে হবে, বোঝা গেছে? ও মুচকি হেসে বলল, জি মহারানী, বুঝেছি। না বুঝোনি। বাসায় চলো আগে, কঠিন শাস্তি পেতে হবে। আমায় সারা রাত কাঁদিয়েছ। গল্পের নাম অভিমানী। কলমে সুজাতা, কণ্ঠে লাবণী সাহা।